Hello and welcome friends. In this video, I am going to discuss a few more MCQ from modern history. My dear friends, you know that already I have uploaded 10 more videos on MCQ from modern history. In case you have not seen those, I request you to go to my playlist or you can see a playlist in the name of modern history. Here it is. You can see my playlist. I'm running right now Indian economy from NCRT, separate series, and on Indian polity also I have conducting a separate series, and here it is modern history. In the playlist you can see I have uploaded 10 more videos. All are MCQ given from modern history. So with these resources you can have a good revision of modern history. My dear friends, তোমরা যারা আমার নতুন চ্যানেলে এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা আমার প্লেলিস্টে যাবে, সেখানে মডার্ন হিস্ট্রি নামে একটা প্লেলিস্ট দেখতে পাবে। এই যে মডার্ন হিস্ট্রি, এখানে আমি অলরেডি 10টা এরকম ভিডিও আপলোড করে রেখেছি সমস্ত এমসিকিউ এর উপরে। তোমরা সেগুলো রিভিশন করতে পারো। তাছাড়া ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের উপরে আমি ভিডিও সিরিজ করছি, অলরেডি 8টা ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখে নিতে পারো। এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি আমি জাস্ট বেসিক থেকে শুরু করেছি, এনসিইআরটি লেভেল থেকে 5টা ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখতে পারো। এছাড়াও অন্যান্য আরো কিছু ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। তো আজকের কোশ্চেনগুলো আমরা শুরু করি। 146 number questions of the overall series, and first question for today. With reference to rituary settlement, consider following statements and choose correct ones. রিটুয়ারি সেটেলমেন্ট সম্বন্ধে নিচে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদের সঠিক স্টেটমেন্ট বা সঠিক স্টেটমেন্টগুলি চুজ করতে হবে। ফার্স্ট ওয়ান, দি রেন্ট ওয়াজ পেড ডাইরেক্টলি বাই দ্য পিজেন্টস টু দ্য গভর্নমেন্ট। ভাড়া চাষের কাজে যুক্ত যারা ছিল বা চাষিরা, পিজেন্ট মানে কৃষক বা চাষি বা চাষের কাজে যুক্ত যারা, তাদেরকে পিজেন্ট বলা হয়। যারা চাষের কাজের সঙ্গে যুক্ত ছিল বা যারা কৃষিকাজ করতো তাদেরকে রেন্টা মানে রেভিনিউ এর মতো, রেভিনিউ যেমন খাজনা দিতে হতো সেরকম রেন্টটা খাজনা বলতে পারো, খাজনাটা ডাইরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্টকে দিতে হতো রিটুয়ারি সেটেলমেন্টে। সেকেন্ড, দি গভর্নমেন্ট গেভ পাট্টাস টু দ্য রিয়টস। গভর্নমেন্ট রিয়টসদেরকে পাট্টা দিত। দি ল্যান্ডস ওয়ার সার্ভেড অ্যান্ড মেজার্ড বিফোর বিং ট্যাক্সড। খাজনা বসানোর আগে ল্যান্ডের মেজারমেন্ট করা হতো এবং সার্ভে করা হতো। অপশন আছে ওয়ান অনলি, one and two only, both of them, and none of the above. Basically, it will be all of the above, not both of them. দেখো, রিটুয়ারি সেটেলমেন্টে কি ছিল না, যারা কৃষিকাজ করবে চাষি পিজেন্টদেরকে জমির মালিকানা দিয়ে দেওয়া হতো, এবং নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তোমার গভর্নমেন্টকে ডাইরেক্ট দিতে হতো। মানে এটা সামহাউ অপোজিট টু জমিদারি সেটেলমেন্ট। জমিদারি প্রথাই যেমন ছিল যে মালিকানা থাকতো জমিদারের কাছে, কিন্তু যারা চাষ করতো তাদেরকে একটা 1/3 অংশ জমিদারকে দিতে হতো। এখানে এরকম নয়, মালিকানা পেজেন্টসদের কাছে থাকতো বা রিয়টসদেরকে কাছে থাকতো, আর টাকাটা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিতে হতো। নো মিডল ম্যান ওয়াজ দেয়ার। সো if you go through it, you can find easily that first one is correct option. Government gave pattas to the riyat. This is not correct. Full ownership was given to the riyat, so this is incorrect. And also, last one is incorrect. So your answer is going to be one only. Next question, 147. Mahatma Gandhi undertook fast unto death in 1932 mainly because of 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী অনশন শুরু করেছিলেন কোন কারণে? এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদেরকে রাইট কারণটা ডিটেক্ট করতে হবে। রাউন্ড টেবিল কনফারেন্স ফেল টু স্যাটিসফাই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাসপিরেশন। রাউন্ড টেবিল কনফারেন্স যেটা শুরু হয়েছিল 1930 থেকে, তো সেই কনফারেন্স ভারতীয়দের যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, সেটা পূরণে ব্যর্থ হয়েছিল বলে আনসার শুরু করেছিলেন। ফার্স্ট অপশনে বলছে। সেকেন্ড অপশন, কংগ্রেস এন্ড মুসলিম লীগ হ্যাড ডিফারেন্সেস অফ ওপিনিয়ন। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মতানৈক্য ছিল। রামসে ম্যাকডোনাল্ড অ্যানাউন্সড দ্য কমিউনাল অ্যাওয়ার্ড। রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড এর ঘোষণা করেছিলেন। অ্যান্ড
ABC none is correct is this context, মানে ABC এর মধ্যে কোনোটাই কারেক্ট না এই কনটেক্সটে। দেখো ফার্স্ট ওয়ান, রাউন্ড টেবিল কনফারেন্স failed to satisfy Indian political aspiration. This statement is correct, but this statement is not correct in respect to the statement given. মানে মহাত্মা গান্ধী যে অনশন করেছিলেন এটার কারণ এটা নয়, যদিও স্টেটমেন্ট ইটসেলফ ইজ কারেক্ট। কংগ্রেস এন্ড মুসলিম লীগ হ্যাড ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, এটাও স্টেটমেন্ট ইটসেলফ কারেক্ট, কিন্তু এই কনটেক্সটে কারেক্ট না। অপশন ইজ রামসে ম্যাকডোনাল্ড অ্যানাউন্সড কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড রামসে ম্যাকডোনাল্ড যখন এনেছিল, যে এসটি এসসি শিখস আরো কিছু সার্টেন সেকশন ছিল এদের জন্য রিজার্ভেশন দেওয়া যাবে, সেপারেট ইলেক্টোরেট দেওয়া যাবে, তখন গান্ধীজি অপোজ করেছিলেন। অ্যাকচুয়ালি বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর রাউন্ড টেবিল কনফারেন্সে এটার জন্য সুপারিশ করেছিল, এবং তারপরে রামসে ম্যাকডোনাল্ড সেই সেপারেট ইলেক্টোরেট নিয়ে এসেছিল এসসি এসটি দের জন্য। তো মহাত্মা গান্ধী এটা অপোজ করে অনশন গ্রহণ করেছেন। পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো মহাত্মা গান্ধী আর ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, একটা সেটেলমেন্ট হয়েছিল, এবং সেই এগ্রিমেন্টে কিন্তু মহাত্মা গান্ধীর হয়ে সই করেছিলেন অন্য একজন। মহাত্মা গান্ধী নিজে কিন্তু এগ্রিমেন্টে সই করতে পারেননি, সই করেছিলেন মদন মোহন মালভিয়া। নেক্সট কোশ্চেন, which of the following parties were established by Dr. B.R. Ambedkar? The Peasants and Worker Party of India, All India Scheduled Caste Federation, the Independent Labour Party. ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলির স্থাপনা করেছিলেন? দেখো, the Independent Labour Party was established by Dr. B.R. Ambedkar, and also All India Scheduled Caste Federation was established by him, but not this one. So your answer is going to be 2 and 3. 2 and 3. Next, 149. The distribution of powers between the center and the states in the Indian Constitution is based on, আমাদের কনস্টিটিউশনে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যে পাওয়ারের ডিভিশন আছে, ভাগ করে দেওয়া হয়েছে ক্ষমতা, সেটা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটার উপরে বেস করে তৈরি করা হয়েছে? ফার্স্ট, পার্লামেন্টারি রিফর্মস 1909, সেকেন্ড, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919, থার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আমি আশা করছি আনসারটা তোমরা জানো, কারণ কি এইগুলো নিয়ে অনেকবার আমার এই এমসিকিউ ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো ডেফিনেটলি ইউ ইজিলি ক্যান ফাইন্ড আউট দ্যাট আনসার ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট, হুইচ ইজ আর কারেক্ট রিগার্ডিং ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজ সম্পর্কে কোনটি বা কোনগুলি কারেক্ট? এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট ওয়ান, ইট অপোজড আইডলট্রি, মানে মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। কারেক্ট, ব্রাহ্ম সমাজ opposed idolatry, so this is correct. It denied the need for a priestly class for interpreting the religious text. ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় পুঁথি এর ব্যাখ্যার জন্য বা এক্সপ্লেনেশনের জন্য যে শুধুমাত্র পুরোহিতরাই পারবে বা পুরোহিত সমাজ পারবে, এই জিনিসটা কিন্তু ব্রাহ্ম সমাজ অস্বীকার করেছিল। সো সেকেন্ড ওয়ান ইজ অলসো a correct statement. Third one, it popularized the doctrine that Vedas are infallible. Vedas are infallible মানে বেদ হচ্ছে অব্যর্থ, মানে আলটিমেট ট্রুথ। বেদকে যদিও ব্রাহ্ম সমাজ ডিনাই কমপ্লিটলি করেনি, কিন্তু Vedas are infallible এরকম কিছু কিন্তু তারা মানতো না। So your option 3 is going to be incorrect. So basically 1 and 2 is answer. Next one, 151. First one, assessment of the land revenue on the basis of nature of the soil and quality of crops. জমি থেকে যে খাজনা আদায় করা হতো তার হিসেব এবং জমির মাটির কি কন্ডিশন, উর্বরতার কি কন্ডিশন, তার হিসাব করা হতো, এবং সেই হিসাবে ফসলের কোয়ালিটি হিসেবে খাজনা আদায় করা হতো। মানে ফসলের কোয়ালিটি, জমির উর্বরতা উপর বেস করে খাজনা নির্ধারণ করা হতো। ফার্স্ট স্টেটমেন্টে বলা হচ্ছে। সেকেন্ডে বলা হচ্ছে
ইউজ অফ মোবাইল ক্যাননস ইন ওয়ারফেয়ার, যুদ্ধে মোবাইল ক্যানন, ক্যানন মানে তুমি বলতে পারো যে কামান, মানে চলমান স্বয়ংক্রিয় যন্ত্র যুদ্ধের জন্য এটা ব্যবহার ব্যবহার বলা আছে। নেক্সট, কাল্টিভেশন অফ টোবাকো অ্যান্ড রেড চিলিস, তামাক এবং লঙ্কা, শুকনো লঙ্কার চাষ। তিনটে স্টেটমেন্ট এখানে বলা আছে। এবার বলছে হুইচ অফ দ্য অ্যাবভ ওয়াজ অর ইন্ট্রোডিউসড ইনটু ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ, এদের মধ্যে কোনটি বা কোনগুলি ব্রিটিশদের দ্বারা ইন্ডিয়াতে আমদানি করা হয়েছিল। দেখো এটা জানো অ্যাসেসমেন্ট অফ ল্যান্ড রেভিনিউ, এটা ব্রিটিশ আসার অনেক আগে থেকে আমাদের এখানে শুরু হয়েছিল। ফার্স্ট introduced শেরশাহ সুরি, then it was popularized by Emperor Akbar. So this is going to be incorrect in respect to the question. Use of mobile cannons in warfare, this is also incorrect. This is not imported by British in India, because during the war of Panipat by Babur, it is known that mobile cannons were in the battle. So this is also not imported by British. And cultivation of tobacco and red chilies were introduced in India by Portuguese. So basically none of the above was introduced by British into India. 142, who of the following established parallel government in Balia on August 1942, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বালিয়াতে সমান্তরাল সরকার গঠন করেছিলেন 1942 খ্রিস্টাব্দে। দেখো during the outbreak of 1942 Quit India movement, at many locations many leaders established parallel government, and Balia was one of such parallel government established in India. And the answer is Chittu Pandey. He established parallel government in Balia. And Jatiya Sarkar established parallel government at Tamluk in West Bengal. Question 153. Who of the following did not participate actively in the Quit India movement? নিম্নলিখিতের মধ্যে কোনগুলি বা কে বা কারা সক্রিয়ভাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল না? ফার্স্ট ওয়ান, প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটস মানে কি? যে সমস্ত স্টেট ব্রিটিশদের ডাইরেক্ট আন্ডারে ছিল না, মানে প্রভিন্সে পরিণত ছিল না, তখন পর্যন্ত তারা সামহাউ অটোনমাস ছিল। যেরকম প্রিন্সলি স্টেটস, মুসলিম লীগ, দি কমিউনিস্ট, all of the above. Answer is all of the above. These three had some reservation with Quit India movement, so they did not participate actively in the Quit India movement. Next one, 154. Who was instrumental in setting up Freedom Army, which consisted of all the prisoners of war of Indian origin in Germany and Italy? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফ্রিডম আর্মি তৈরি করেছিলেন? জার্মানি এবং ইন্ডিয়াতে যুদ্ধপরাধী যেসব ইন্ডিয়ান অরিজিনের লোকজন ছিল তাদেরকে নিয়ে ফ্রিডম আর্মি তৈরি করেছিলেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে? ফার্স্ট ওয়ান, রাসবিহারী বোস, অজিত সিং, সুভাষ বোস, লালা হরদয়াল। আনসার ইজ সুভাষ বোস। সুভাষচন্দ্র বোস যখন জার্মানিতে যায় তখন উনি হিটলারের সাহায্যে ফ্রিডম আর্মি তৈরি করেন। জার্মানি এবং ইটালিতে সেই সময় যুদ্ধপরাধী হিসাবে যত ভারতীয় ছিল বা ভারতীয় অরিজিন পিপল ছিল তাদেরকে নিয়ে ফ্রিডম আর্মি তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, a post dated check said by Gandhiji refers to which of the following? First one, Cripps offer, August offer, Wavell plan, none of the above. A post dated check, এই কথাটা গান্ধীজি ইউজ করেছিলেন ক্রিপস অফার সম্বন্ধে। ক্রিপস অফার কি তোমরা জানো না? জাপানের ইনভেশনের এগেইনস্টে ব্রিটিশ ইন্ডিয়ার সাহায্য পাওয়ার জন্য স্ট্যাফোর্ড ক্রিপসকে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য পাঠানো হয়েছিল ইন্ডিয়াতে। এবং তিনি কি অফার করেছিলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওভার হয়ে গেলে ইন্ডিয়া তাদের নিজের কনস্টিটিউশন তৈরি করতে পারবে এবং সেখানে ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তো এই প্রসঙ্গেই গান্ধীজি এই কথাটা বলেছিলেন। Next one, 156. In which of the Congress session
the then president of Indian National Congress emphasized on economic development of the country through planning. Economic development of the country through planning মানে ন্যাশনাল প্ল্যান, ন্যাশনাল প্ল্যানের কথা বলা হচ্ছিল কোন সেশনে, এবং সেই সঙ্গে এটাও জানতে হবে তখন ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল। যদিও কোশ্চেনটা জানা দরকার নেই, কিন্তু জেনে রাখা দরকার, কারণ ন্যাশনাল প্ল্যানিং থেকে কোশ্চেন আসলে যে কে ইনস্ট্রুমেন্টাল ছিল ইন সেটিং আপ ন্যাশনাল প্ল্যান ফার্স্ট ইন ইন্ডিয়া, তখন সেটা জানতে হবে। তো দেখো, লাহোর সেশন, হরিপুরা সেশন, ত্রিপুরি সেশন, ওয়ার্ধা সেশন, আশা করি তোমরা আনসারটা জানো। এটি হরিপুরা সেশন, and then president was Netaji Subhash Bose. Netaji Subhash Bose was instrumental in setting up, in giving the idea of national planning. Although later on, during the presidency of Jawaharlal Nehru, he operationalized National Planning Commission. So basically, idea was given by Netaji Subhash Bose, and it was set up by Jawaharlal Nehru later on. Question number 156. Choose incorrect statement. তোমাকে incorrect statement খুঁজে বার করতে হবে about the activities of নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু অ্যাক্টিভিটি এখানে দেয়া আছে, এর মধ্যে তোমাকে বলতে হবে কোনটা ইনকারেক্ট। First one, he along with Jawaharlal Nehru opposed the Motilal Nehru report. Is this incorrect? No, this is correct answer. So this is not your answer for this question, but this is a correct statement. Next one, he was vehemently against the suspension of civil disobedience movement. Also this is a correct statement, কারণ নেতাজি সুভাষ বোস কিন্তু সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যেটা গান্ধীজি থামিয়ে দিয়েছিলেন সেটা কখনো বন্ধ করতে চায়নি, and he was against it. So this is correct statement. Next one, he opposed Gandhi Arvind Pact as the government refused to negotiate on the death sentence for Bhagat Singh. This is also a correct statement. গান্ধী আরউইন প্যাক্টের একদম এগেনস্টে ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ কি না, গান্ধীজি বা তখনকার কংগ্রেস লিডার কিন্তু ভগৎ সিং বা ওনার অন্যান্য রাষ্ট্রীয় যারা ছিল তাদের যে ডেথ সেন্টেন্স সেটা কিন্তু মুভ করতে পেরেছিল না, এবং এটার চরম বিরোধিতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আরো কিছু নেতৃত্ব তখন। নান অফ দ্য অ্যাবভ। সো দেখলে তোমরা যে তিনটে অপশন দেওয়া আছে তিনটে স্টেটমেন্টই কারেক্ট। সো আনসার ইজ নান অফ দ্য অ্যাবভ। Next question 158. Resolution on fundamental rights were adopted by INC in which session? ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে রেজলিউশন কোন সেশনে গ্রহণ করা হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন সেশনে গ্রহণ করা হয়েছিল? লাহোর সেশন, কলকাতা সেশন, করাচি সেশন, নান অফ দ্য অ্যাবভ। Fact based question. In 1931 Karachi session, resolution regarding fundamental rights are adopted. So answer is C. 159. How many members of Sabarmati Ashram accompanied Gandhiji to Dandi March? সাবরমতী আশ্রম থেকে কতজন গান্ধীজিকে সঙ্গ দিয়েছিল ডান্ডি মার্চে? ডান্ডি মার্চ শুরু হয়েছিল সাবরমতী আশ্রম থেকে, শেষ হয়েছিল ডান্ডিতে গিয়ে। Answer is 78 members. Basically, total 79 members were there, including Mahatma Gandhi, and 78 members from Sabarmati Ashram accompanied him. Number 160. Which was the recommendations of Nehru report? নেহেরু রিপোর্টের রেকমেন্ডেশন কোনগুলো ছিল? 1 2 3 4 করে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এদের মধ্যে কোনগুলি নেহেরু যে রিপোর্ট করেছিলেন মতিলাল নেহেরু, নট জওহরলাল নেহেরু, কোনগুলো ছিল এর মধ্যে? ফার্স্ট ওয়ান, ডোমিনিয়ন স্ট্যাটাস অফ গভর্নমেন্ট। ইয়েস, মতিলাল নেহেরু যে রিপোর্ট তৈরি করেছিলেন সেখানে তিনি কিন্তু পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইনি, তিনি চেয়েছিলেন কি ডোমিনিয়ন স্ট্যাটাস অফ গভর্নমেন্ট। Next, rejection of separate electorate. Yes, this is also correct. Linguistic provinces মানে ভাষার ভিত্তিতে স্টেট, এটাও কারেক্ট, তার রিপোর্টে এটার মেনশন আছে। Next, protection to cultural and religious interest of Muslims, এটাও ছিল। So basically your answer is
1, 2, 3, and 4, all of the above. So, my dear friends, this is all for now. In the next video, we'll discuss some more MCQ questions, and by the time you study it, revise it, it can give a better revision of modern history if you practice MCQ. and এটার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, এবং চ্যানেলটাতে আমি যত রিসোর্সেস আনবো, যত ম্যাটেরিয়ালস আনবো, এভরিথিং উইল বি ফ্রি অফ কস্ট। এক্সক্লুসিভলি আমি চ্যানেলটা তাদের জন্য রিসোর্স দিচ্ছি যারা নিডি, যারা হয়তো কলেজে পড়ছে, যারা কোচিং সেন্টারে অ্যাফোর্ড করতে পারবে না, তো তাদের জন্য করছি। সো বেসিক্যালি যদি তোমরা ভিডিওগুলো পছন্দ করো, ভালো লাগে, তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে ওগুলো সার্কুলেট করো, যাতে করে আরো ম্যাক্সিমাম স্টুডেন্টস বেনিফিটেড হতে পারে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, I thank you all for your precious time. Have a great day.